2.5 মাস কারাগারে ছিলাম, অসংখ্য মামলা, পত্রিকা ডিক্লারেশন বাতিল, চুক্তি বাতিল, নানা নির্যাতনের মধ্য দিয়েও কিন্তু শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আয়নাঘরের হাত থেকে রেহাই পেয়েছি। তো এই মুহূর্তে গণমাধ্যমের কল্যাণে দেশবাসীকে একটি মেসেজ দিতে চাই, যারা আমার বক্তব্য শুনবেন। আপনারা জানেন ইতিমধ্যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে দানবীয় ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পর ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের নোবেল লরিয়েট প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকারের যে ভালো ভালো উদ্যোগগুলো ব্যাহত করার জন্য কিন্তু আপনারা জানেন ইতিমধ্যে গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় এবং আন্তর্জাতিক মহলেও কিন্তু আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে শেখ হাসিনা ভারতে বসে নানা ধরনের কলকাঠি নাড়ছেন যাতে আমাদের এই যে অর্জন বাধাগ্রস্ত হয়, যাতে যে পাল্টা কু একটা আমরা দেখেছি যে জুডিশিয়ারি কু করার চেষ্টা করেছে। এবং কিছুদিন আগে সচিবালয়ের পাশে প্রায় 25,000 ছাত্রলীগের ক্যাডারদেরকে আনসারের পোশাক পরিয়ে তাদেরকে এখানে সারাদিন অবরুদ্ধ করে রাখা হয়েছে। বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা বাংলাদেশ সচিবালয়, তারপরে আমরা ছাত্র সমাজ, ছাত্র জনতা মিলে কিন্তু, এবং সেখানে সশস্ত্র বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনী, অন্যান্য পুলিশ, বিজেপি সহ আমরা কিন্তু তাদের যে কলাকৌশল আমরা রুখে দিয়েছি। তো আজকে একটি কথা বলতে চাই যে তারা গণমাধ্যমকে নির্লজ্জভাবে ব্যবহার করেছে। আপনি জানেন ইতিমধ্যে যে তথ্যমন্ত্রী বারবার আমাদেরকে, সাবেক তথ্যমন্ত্রী কয়েকজন, যে আমি যদি আরাফাতের নাম বলি, তথ্য প্রতিমন্ত্রী হাসানুল গিনুর কথা বলি, ডক্টর হাসান মাহমুদ, যাদের দানবীয় রূপ আমরা দেখেছি, যাদের পৈশাচিক আচরণ আমরা দেখেছি, কিভাবে গণমাধ্যমকে তারা নির্লজ্জভাবে ব্যবহার করেছে। আমার দৈনিক পাঞ্জির ডিক্লারেশন বাতিল করা হয়েছে অন্যায়ভাবে, এরকম অসংখ্য পত্রিকার কণ্ঠরোধ করা হয়েছে, পত্রিকা ডিক্লারেশন বাতিল করা হয়েছে। সর্বোপরি যেটা ঘটেছে যে আমাদের ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দকে চরিত্র উন্মোচন করা, চরিত্রকে কলঙ্কিত করার তারা চেষ্টা করছে, যার বিরুদ্ধে কিন্তু আজকে আমরা ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আজকে আমরা প্রতিবাদ সমাবেশ করেছি। বন্ধুরা আমার, এরকম নানা কৌশল কিন্তু শেখ হাসিনার সরকার, পতিত সরকার এবং তার দোসররা যারা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে রয়েছে, তারা কিন্তু আমাদের এই অর্জনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে আমরা যারা মুক্তিকামী ছাত্র জনতা, যারা বিগত সময় আন্দোলন করতে করতে একটা জায়গায় এসে গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে, আমি কিন্তু অসংখ্য গণমাধ্যমের সামনে এভাবে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে প্রতিবাদ করেছি যে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আল্লাহর অশেষ রহমত যে গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আরেকটি নতুন বাংলাদেশের অধ্যায় রচিত হয়েছে। তো সেই জন্য আমি বলবো আজকে যে আমাদের এখনো সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে শেখ হাসিনার সেই কলা কৌশল প্রয়োগ করে অন্য রকমের কোনো ঘটনা সৃষ্টি না করতে পারে। এই জন্য আমি গণমাধ্যমের কল্যাণে দেশবাসীকে সজাগ দৃষ্টি রাখার উদাত্ত আহ্বান জানাচ্ছি।